রমজানের মধ্যে সবচেয়ে বড় একটা আমল আছে। আমি আসার আগেও শুনছি হুজুর ইফতার নিয়ে বয়ান করছে। ওই ইফতার আপনি একা করবেন কেন, বরং সবাইরে নিয়ে নিয়ে ইফতার করবেন। আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আপনার ডানে বামে সামনে পেছনে প্রতিবেশী নিয়ে ইফতার করবেন রে বাবা, একা একা না। দেখবেন সমাজের মধ্যে অনেক গরিব আছে। আপনি কি ইফতারের মধ্যে আইটেম বানাইলেন 10 আইটেম 20 আইটেম 25 আইটেম 30 আইটেম বানায় ফেললেন। ইফতারের জন্য আপনি আইটেম তো কম করলেন না, অথচ ইফতারের টাইমে ইফতার কম নাই, আইটেমও কম নাই। আপনার ডানে বামে সামনে পেছনে পরিবারের মধ্যে বহু লোকেরা আছে, যেই লোকেরা এমন হয়ে গেছে এরা ইফতার করতে পারে না, এরা অনেক আইটেমও আনতে পারে না। এই সমস্ত গরিব মানুষদেরকেও ডাকা লাগবে। আপনার ইফতারের মধ্যে এদেরকেও শামিল বানাবেন, এরা আপনার ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত গরিবেরা এরা আপনার ইফতারের প্লেটে আসবে, ওখানে এসে খাবে, আলহামদুলিল্লাহ বইলা এরা রবের দরবারে দোয়া করবে। আপনার মনের যে চাহিদা আমার মাওলা চাইলে তো পূরণ করে দিতে পারে। শুধু তাই না, ইফতার একা হবে না, বরং সবাইকে নিয়ে নিয়ে ইফতার হবে। গরিবদেরকে নিয়ে ইফতার, মিসকিনদেরকে নিয়ে ইফতার। অন্ততপক্ষে ডেইলি আপনার ইফতারের মাঝে একটা মিসকিন দিয়ে আপনি রাখবেন, একটা এতিম অসহায় মাদ্রাসার ছেলে আছে, এর আপনার ইফতারের মধ্যে আনবেন। আপনি একা না, বরং সবাই নিয়ে ইফতার যদি করতে পারেন, আল্লাহর নবী জানায়া দেয় আপনি একজন মানুষের ইফতার করানোর কারণে ওই ব্যক্তিটা একদিন রোজা রাখলো। মানে একজন ব্যক্তি ফজরের নামাজের সময় থেকে নিয়া সুবহে সাদেক থেকে নিয়া এই ব্যক্তিটা ইফতার পর্যন্ত এই যে এত কষ্ট করে রোজা রাখলো, একটা রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব তার আমল নামায় জড়ো হয়ে গেল, আপনি একটা লোকের ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় এর চাইতেও বেশি বেশি গুণে সওয়াব আপনার আমল নামায় দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ।